আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আমি আজকে আপনাদের সঙ্গে খিচুড়ির রেসিপি শেয়ার করব। তার জন্য আমি আগে একটা ডেকচি চাপিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল। এবার ফোড়নের জন্য দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। ফোড়ন হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি কুমড়ো। সবজি আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। দিয়ে দিচ্ছি পেঁপে, দিয়ে দিচ্ছি কিছুটা বিনস, এখানে রয়েছে পুঁই শাকের ডাঁটা আর গাজর। এবারে এগুলো খুব ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো। বন্ধুরা, যতক্ষণ সবজি ভাজা হচ্ছে আমি একটা মশলা বেটে নেব। এখানে রয়েছে জিরে, এটা রয়েছে আদা আর কাঁচা লঙ্কা, এগুলো আমি একসাথে বেটে নেব। দেখুন সবজি ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা জিরে যে বেটে রেখেছিলাম, এগুলো সব আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আর একটু ভালো করে এগুলো ভেজে নেব। দেখুন মশলা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যেই দিয়ে দেবো পুঁই শাক। দিয়ে আর একটু ভালো করে ভেজে নেব। খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি জল। এবার মিশিয়ে নেব এটা খুব ভালো করে, আর ঢাকা দিয়ে রেখে দেবো ফুটে ওঠা অবধি। দেখুন বন্ধুরা, জল ফুটে উঠেছে। এবার এর মধ্যেই দিয়ে দিচ্ছি আমি চাল আর ডাল। আমি এখানে 5 মেশালি ডাল নিয়েছি। এই দিয়ে খিচুড়ি করলে আরও সুন্দর হয়। দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি লবণ। সবজি ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম। এগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এটা ঢেকে দেবো 15 থেকে 20 মিনিটের জন্য। কুড়ি মিনিট হয়ে গেছে। দেখুন আজকে সকাল থেকেই খুব বৃষ্টি পড়ছে, যার জন্য আমি খিচুড়ি করলাম। দেখুন এবার উপর থেকে দিয়ে দিচ্ছি কটা কাঁচা লঙ্কা আর অল্প একটুখানি চিনি দিয়ে এবার এগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার আজকে খিচুড়ি। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, করে আমাকে জানাবেন কেমন হয়েছে। সব সেদ্ধ হয়ে গেছে সবজি। দেখুন চালও হয়ে গেছে। বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে তাহলে আবার পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।